তো এখন আমরা নারীরা পাই না আসলে সহজে। এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা আমাদের মোটামুটি প্রথম অবস্থায় ১.৫-২ লক্ষ টাকা হলেই কিন্তু আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি। ওইটা আমরা পাই না। দেখা যাচ্ছে কি বড়দের হাতে চলে যাচ্ছে। একটা কথা আছে না, তেলের মাথায় তেল দেওয়া। আর এখন আমার মাস্টার্স এর সার্টিফিকেট নাই। আমার যে মানে পড়াশোনা ব্যাকগ্রাউন্ডটা আমি পেছনে ফেলে দিয়েছি। ওটা আমার কোনো স্মৃতিতে নাই এখন। যে পড়াশোনা করেছি। এখন উদ্যোক্তা হিসেবে আমি সুই সুতার কাজ, ব্লক বাটিকের কাজ, একটু রান্না বান্না, বিভিন্ন মশলার আইটেম করা, আচার তৈরি করা, এভাবে আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করে চট্টগ্রাম কলেজ থেকে বাংলায় MA পাশ করেছি। প্রথম অবস্থায় আমি স্কুলে ছিলাম, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি টিচিং করেছি অনেক বছর। বাচ্চাদেরকে অবহেলা করছি, এই জিনিসটা আমি কখনো চিন্তা করি না। আমার বাচ্চা একা স্কুলে যাবে, আমার বাচ্চা একা কোচিং এ যাবে, আমার বাচ্চা আজকে খাবারটা ভালো পাবে না, আমি ওইটাতে কম্প্রোমাইজ করিনি। আপনি বিশ্বাস করতেন, এটা হচ্ছে সবচেয়ে বিশ্বাসের ব্যাপার। উনি খুব বিশ্বাস করতেন, বিশ্বাস করে আমার বাসায় পাঠিয়ে দিতেন। এরপরে বলতো যে আপা আপনি সেল করে আমার কাছে পাঠিয়ে দিয়েন, মানে টাকাটা পাঠিয়ে দিন। তো এইভাবে উনি কখনো আমার কাছে হিসাব নেন। এটা অনেক বিশাল বড় একটা। আমি ওই যে প্রথম অবস্থা আমি খুব বেশি সাপোর্ট পেয়েছিলাম। এটা সবচেয়ে আমরা নারীরা বিভিন্ন শিক্ষার সার্টিফিকেট থাকার পরও আমরা সংসার, বাচ্চা, এদের জন্য আমরা আসলে বাহিরের জগতে তেমন একটা যেতে পারি না। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি প্রবাসী নিউজ টিভির প্রতিদিনকার আয়োজন কথা গল্প অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এয়ারনাইট। আজ আমাদের স্টুডিওতে এসেছেন একজন নারী উদ্যোক্তা এবং মানবিক সংগঠক। পরিচিত হব, তার সাথে কথা হবে এবং গল্প হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী নিউজ টিভির আমন্ত্রণ আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুরুতে যদি আপনি আপনার পরিচয়টা একটু দর্শকের উদ্দেশ্যে তুলে দিতেন। আমি খুব ছোট্ট একজন পরিসরের মানুষ। আমার নাম তাহিরা শারমিন। আমি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলদের ইউনিয়নে জন্মগ্রহণ করেছি, একজন স্বনামধন্য পরিবারে। আমার বাবা ছিলেন একজন ব্যাংকার, আমার ভাইরা নিজেরা ওয়েল এস্টাবলিশ আলহামদুলিল্লাহ। বড় ভাই ডাক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজে ছিলেন, প্রফেসর ডাক্তার নাসিরউদ্দিন মাহমুদ। উনি এখন রিটায়ার করেছেন এবং এখন আমাদের গ্রামে উনি দাতব্য চিকিৎসালয় চালান আমার আব্বার নামে। এটা উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের স্টুডেন্ট যখন ছিলেন তখন থেকে উনি গ্রামের প্রতি একটা নিবেদিত প্রাণ। এই তো অন্যান্য ভাইগুলো আছে। আমার পরিবার বলতে আমার হাজবেন্ড, আমার 3 বাচ্চা। আমার বিয়ে হয়েছে নোয়াখালী উপজেলায়, নোয়াখালীতে। তো আমার 3 বাচ্চা, আমার 1 মেয়ে 2 ছেলে। আলহামদুলিল্লাহ ওরা সবাই পড়াশোনায় আছে। আমি এই ছোট্ট আমার পরিচয়। ধন্যবাদ তাহেরা আপু। আপনি একজন আলোকিত মানুষ এবং একজন নারী উদ্যোক্তা এবং সমাজসেবিকা বলা যায়। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, একজন নারী উদ্যোক্তা হিসেবে আমাদের এই বাজার কেন্দ্রে কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা কেমন সৃষ্টি হয় বা কি ধরনের অসুবিধা ফিল করতে হয় আপনাদেরকে? ধন্যবাদ। এটা খুব সুন্দর একটা গোছানো প্রশ্ন। এটা আমরা নারীরা বিভিন্ন শিক্ষার সার্টিফিকেট থাকার পরও আমরা সংসার, বাচ্চা, এদের জন্য আমরা আসলে বাহিরের জগতে তেমন একটা যেতে পারি না। এটা অনেক প্রতিবন্ধকতা আছে। অনেকে হয়তো বাচ্চা মানুষ করার জন্য, বাচ্চাদের ত্যাগের জন্য নিজেরা যান না, অনেকে হয়তো হাজবেন্ডের কারণে যেতে পারেন না। তো এখন আমি সেরকমই একজন মানুষ। আমি চট্টগ্রাম কলেজ থেকে বাংলায় MA পাশ করেছি। প্রথম অবস্থায় আমি স্কুলে ছিলাম, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি টিচিং করেছি অনেক বছর। দেন বিয়ের পরে যখন বাচ্চারা হলো তখন আমার একটা নিজ দায়িত্ব, তখন আমি আর কিছু করলাম না, আমি বাচ্চাদের জন্যই আমার কেরিয়ারটা কেয়ার করে দিলাম। তো এভাবে আমি 3টা বাচ্চা নিয়ে আমার জীবন চলা শুরু। এরপরে আমি আস্তে আস্তে যখন অ্যানালাইসিস করতে পারলাম যে নারীদের পরিচয় দরকার, কিছু একটা করার দরকার, নারীদের সামর্থ্যের দরকার। আমাদের নারীদের অনেক সময় অনেক ইচ্ছা আমরা পূরণ করতে পারি না।
সেটা হয়তো আরেকজনের কাছে চেয়ে নিতে মানে হয়। পুরুষের পকেটের দিকে তাকিয়ে থাকতে হয়। তাকিয়ে থাকতে এক্স্যাক্টলি। আর সে কারণে আমি 2008-9 সাল থেকে আমি টুকটাক একটু বিজনেসের সাথে ইনভলভ হলাম। এভাবে করতে করতে আমি এখন আমাদের বাংলাদেশের নারী উদ্যোক্তাদের এসএমই যে ইয়াটা আছে, ওই সেক্টরে আমি একজন এসএমই উদ্যোক্তা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এর জার্নিটা 2009 সাল থেকে আজকে 2026 জুন, প্রায় অত বছর শেষ। জার্নিটা আসলে এতটা সহজ ছিল না। মসৃণ না। হ্যাঁ, সংসার সামলে, বাচ্চাদেরকে সামলে, হাজবেন্ডকে ভালো রেখে, তারপরে নিজ দায়িত্ব থেকে এরপরে বেরিয়ে আসা, সেটা আবার ব্যবসা। তার মধ্যে কোনো পুঁজি ছিল না। আচ্ছা। প্রথম পুঁজিটা দিল কে? পুঁজিটা দেয়নি এক বড় বোন, খুলশিতে থাকেন এক বড় বোন। উনি অনেক বড় একজন নারী উদ্যোক্তা। উনি আমাদের মতো রিসেলারে ছিলাম আমরা আচ্ছা, প্রথমে। উনি এনে আমাদেরকে দিতেন, মানে প্রায় 5-6 লাখ টাকার কাপড়ে আমার বাসায় পাঠিয়ে দিতেন। আপনি বিশ্বাস করতেন, এটা হচ্ছে সবচেয়ে বিশ্বাসের ব্যাপার। উনি খুব বিশ্বাস করতেন, বিশ্বাস করে আমার বাসায় পাঠিয়ে দিতেন। এরপরে বলতো যে আপনি সেল করে আমার কাছে পাঠিয়ে দিয়েন, মানে টাকাটা পাঠিয়ে পরে দিয়েন। পাঠিয়ে হ্যাঁ, দিন। তো এইভাবে উনি কখনো আমার কাছে হিসাব নেন। এটা অনেক বিশাল বড় একটা। আমি ওই যে প্রথম অবস্থা আমি খুব বেশি সাপোর্ট পেয়েছিলাম, এটা সবচেয়ে আমার ভালো লাগার, এবং ওইটা ধরে রাখার জন্য আমাকে কিন্তু বিশ্বস্ততাটাকে পরিচয় দিতে হলো। উনি জানতেন আমি কোন ফ্যামিলির মেয়ে এবং আমার সাথে মিশার পরে, তো ওভাবে আমি মোটামুটি নিজেকে আস্তে আস্তে অল্প অল্প করে আমি তৈরি করলাম। দেন এরপর আমি যখন করোনা শুরু হলো, করোনার আগে 19 সালে আমি আমার ট্রেড লাইসেন্স করলাম। ট্রেড লাইসেন্স করে আমি নিজের একটা প্রতিষ্ঠানের জন্য আমি চিন্তা ভাবনা করলাম। তখন আমি প্রথম অবস্থা আমি ব্লক বাটিক এন্ড হ্যান্ড স্টিচ দিয়ে আমার চলা শুরু। হ্যাঁ, এগুলা করতাম, বাচ্চাদের বিভিন্ন কাঁথা, নিমা, বাচ্চাদের আইটেম গুলা করতাম। এরপরে টুকটাক শুরু আমার, তখন ট্রেড লাইসেন্স, তখন তো করোনা চলে আসলো। করোনার সময় আমাদের আসলে নারী উদ্যোক্তা বলেন, পুরুষ উদ্যোক্তা বলেন, সবারই অবস্থা ছিল, ক্রান্তিকাল। 2019-20 সাল থেকে আমরা তখন আমরা অনলাইন জুম মিটিং, মিটের মাধ্যমে, গুগলে আমরা নারী উদ্যোক্তারা সবাই একটা প্ল্যাটফর্মে এসে, এসএমই ফোরাম নামে একটা সংগঠন ছিল চাষী মামুন ভাইয়ের, ওই সংগঠনের মাধ্যমে আমরা নিজেরা একটা সংগঠন তৈরি করলাম। চট্টগ্রাম থেকে আমরা বেশ কিছু নারী এবং পুরুষ মিলে আমরা নিজেরা চেষ্টা করতাম। আমরা প্রতিদিনই মিটিং এ ওনারা আমাদেরকে সাপোর্ট দিতেন, মেন্টালি বিভিন্ন ভাবে আমাদেরকে অ্যাডভাইস করতেন। তখন বাংলাদেশ বিনিয়োগ বিডা, যেটা ওনারা একটা সার্কুলার দিলেন বাংলাদেশ নারী উদ্যোক্তাদের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে, এটা অনলাইনে। আমরা ওই 3 মাসের ট্রেনিং ছিল অনলাইনে। ট্রেনিংটা করলাম, সার্টিফাই হলাম। দেন এইভাবে কিন্তু এখন আমার মাস্টার্স এর সার্টিফিকেট নাই। আমার যে মানে পড়াশোনা, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি পেছনে ফেলে দিয়েছি। ওটা আমার কোনো স্মৃতিতে নাই এখন। এখন উদ্যোক্তা হিসেবে আমি সুই সুতার কাজ, ব্লক বাটিকের কাজ, একটু রান্না বান্না, বিভিন্ন মশলার আইটেম করা, আচার তৈরি করা, এভাবে আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজে যে একটা পরিচয়, নিজের একটা অবস্থান সৃষ্টি করা। পাশাপাশি আবার আমি আরেকটা জিনিস বলে নিই, 2008-9 সাল থেকে একটু আমি মানবিক, আমার বংশটাই হচ্ছে এরকম। আমার মা, বাবা, আমার দাদা আনোয়ারার খুব নাম করা একজন মানুষ ছিলেন, অসম্ভব মানবিক। তো পরিবার থেকে শিক্ষা বলতে পারে, আমি মানবিক কাজের সাথে সম্পৃক্ত হলাম, যুক্ত হয়ে যান। হ্যাঁ, এই যে আশোক ফাউন্ডেশন নামে ছিল সংগঠন, ওই সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে আস্তে আস্তে ওদিকেও একটু চিন্তা করলাম যে না, মানবিক কিছু কাজ করা দরকার, আমাদের সমাজে অনেক অবহেলিত মানুষ আছে। তো ওভাবে আস্তে আস্তে নিজেকে আসলে আমরা কতটা পেরেছি আমি জানি না, চেষ্টা করেছি সংসারটা সামলিয়ে আমি ওই সেক্টরও কাজ করা, সমান্তরাল ভাবে। আমি বাসায় কিন্তু আমি বাচ্চাদেরকে অবহেলা করছি, এই জিনিসটা আমি কখনো চিন্তা করি না। আমার বাচ্চা একা স্কুলে যাবে, আমার বাচ্চা একা কোচিং এ যাবে, আমার বাচ্চা আজকে খাবারটা ভালো পাবে না, আমি ওইটাতে কম্প্রোমাইজ করিনি।
আচ্ছা মানে ওটাকে সেটা fulfill ঠিক করে রেখে বাইরে আবার হ্যাঁ অন্য কাজ করা। এক্স্যাক্টলি অনেক কষ্ট। তার মানে আম, আপনার একজন মানবিক এবং নারী উদ্যোক্তা, একজন সফল ব্যবসায়ী এবং একজন ঘরকন্যা, সব দিকে সব মানে সফলভাবে সফল আপনি একেবারে। আলহামদুলিল্লাহ সফল কতটা হয়েছে জানি না। বাচ্চাদেরকে মনের মতো করে আমার একটা খুব বেশি আক্ষেপ ছিল যখন আমি চাকরি করতে পারছিলাম না। একটা মনের মধ্যে খুব বেশি আক্ষেপ ছিল আমি বাচ্চাকে মানুষ করব। আমার আচ্ছা, আচ্ছা। ওটা একটা আমার বলতে পারেন একটা যে বাচ্চাগুলাকে আমি যখন স্কুলে একটা স্কুলের প্রিন্সিপালে ছিলাম তখনও দেখা যেত আমি স্টুডেন্ট পড়াতাম কিন্তু কোনো ইয়া নিতাম না, টিউশন ফি নিতাম না আমি। আমার ওইটা একটা ভালো লাগার জায়গা ছিল। দেন এরপরে বাচ্চাগুলাকে ওভাবে নিজের হাতে তৈরি যেটা যেটা বলে যে অক্ষর জ্ঞানটা নিজে শেখানো, প্রতিটা জিনিস আমি আমার বাচ্চাদেরকে শিখিয়েছি। আমি মনে করি একজন বাচ্চার সবচেয়ে ভালো শিক্ষক হলো মা। যেমন আমারও ভালো শিক্ষক কিন্তু আমার হুম, মা। আমরা 5 ভাই বোন এত দূরে এগিয়ে আসার পেছনে কিন্তু পুরাটাই মায়ের অবদান। অবশ্যই। একজন ঘরে যদি মা পূর্ণাঙ্গ শিক্ষক না হয়, একজন সন্তানের সামনে এগিয়ে যাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ভালো একজন মা এবং ভালো একজন শিক্ষক, শিক্ষিকাও বলা যায়। স্যার আপু, আমি এই পর্যায়ে যদি আপনাকে ভিন্ন একটা প্রশ্ন করি, আমাদের অনুষ্ঠানের স্বল্প পরিচালনা অনেকটা শেষের পর্যায়ে চলে এসেছে। যদি একজন নারী নিজেকে সমাজের কাছে নতুন ভাবে পরিচয় করতে গিয়ে যদি ব্যবসায় ইনভলভ হতে চায়, সেক্ষেত্রে একজন নতুন নারী উদ্যোক্তাদের কিভাবে আসতে হবে এবং কি করণীয় সে সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলতাম। হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। অনেকে মনে করে যে ব্যবসাটা খুবই সহজ, টাকা আছে আমি টাকা নিয়ে ব্যবসায় নেমে পড়ি। তো এটাতে বলবো আমরা তো আজকে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। এটা হলো কি আমরা তখন কিন্তু আমরা এডুকেটেড হয়েছি, পড়াশোনা করেছি, আমরা স্কিলটা করে দিই। আচ্ছা স্কিলটা না করায় আমাদের যেটা হয়েছে আমরা বুঝতে পারতাম না। বিজনেসে প্রচুর ফেলিয়ার হয়েছে, বিভিন্ন ভাবে ধস নেমে এসেছে। আচ্ছা, প্রথম সময় মনে হয় প্রতিটা বিজনেসে কিন্তু লস আছে না? হ্যাঁ, লস লস আছে কিন্তু এটা হয় কি আমরা যদি স্কিলটা নিজেরা প্রতিটা এখন উদ্যোক্তাদের জন্য অনেক রকমের ট্রেনিং এর ব্যবস্থা আছে। আমি এখন দেখা যাচ্ছে কি আমার এত ট্রেনারের সার্টিফিকেট, এত ট্রেনিং এর সার্টিফিকেট, বাংলাদেশের প্রতিটা সেক্টর থেকে আমি ট্রেনিং করেছি, এটা আমার এখন ভালো লাগে। বর্তমানেও আমি করছি প্রাইমারি হেলথের উপর একটা পিএসসির একটা 3 মাসের একটা ডিপ্লোমা কোর্স। এটা হলো কি আমার একটা ভালো লাগা, মানে সার্টিফিকেট অর্জন করা, তারপরে সাথে কিছু কাজ শেখা। তো এই যে একজন উদ্যোক্তা যদি নতুন আসে তার সার্টিফিকেটের পাশাপাশি তার সবচেয়ে হচ্ছে কি দক্ষতাটা, তাকে উদ্যোক্তা হিসেবে যে ট্রেন আপ এখন চট্টগ্রাম ওমেন চেম্বার, আমাদের নাসিব, বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, অনেকগুলা সেক্টর কিন্তু আছে, মহিলা অধিদপ্তর, এই বিভিন্ন সেক্টরে কিন্তু অনেক রকমের ট্রেনিং এর ব্যবস্থা আছে। ট্রেনিংটা শিখে আসলে হয় কি আমি একটা সাইডে দক্ষ হলাম, হুম একটা সাইডে দক্ষ হলে দেন আমাকে কারো উপরে ডিপেন্ড করতে হবে না, আমার বিজনেসটাকে আমি স্বল্প পরিসরে খুব নিজের মতো গুছিয়ে করে নেওয়া যাবে। গুছিয়ে নিতে পারবো। আর একটা জিনিস সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নারীদের যে লোনের যে জিনিসটা, নারীরা সহজে লোনটা পায় না। আচ্ছা আচ্ছা। এসএমই প্রতিবারই এই যে এই বছরও দেখলাম আইডিএলসি অনেক টাকা, প্রায় 600 কোটি টাকার একটা নারী দিল। তো এখন আমরা নারীরা পাই না আসলে সহজে। এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা, আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা আমাদের মোটামুটি প্রথম অবস্থায় 1.5-2 লক্ষ টাকা হলেই কিন্তু আমরা বিজনেসটা হয়ে যায়, স্টার্ট করতে start পারি। করা যায়। ওইটা আমরা পাই না, দেখা যাচ্ছে কি বড়দের হাতে চলে যাচ্ছে। একটা কথা আছে না, তেলের মাথায় তেল দেওয়া। তো এই সেক্টরে যদি আমরা পেতাম, এই সেক্টরে যদি আমরা একটু লোন পেতাম, আমরা কিন্তু পুঁজিটা বাসা থেকে নিতে পারি না, ওটা আমাদের সবচেয়ে বড় তখন ব্যর্থতা, দেয় এটা। দেয় না। তো সেটা যদি হয়, গভর্নমেন্ট যদি আমাদের নারী বান্ধব হয়, নারী বান্ধব হলে তাহলে আশা করি আমাদের নারীরা এগিয়ে গেলে দেশও আগিয়ে যাবে। ঠিক আছে ভাই। দেশে ধন্যবাদ ধন্যবাদ। স্যার আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আজকে আমাকে এখানে ডাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে এসছেন। ইনশাল্লাহ কথা হবে, সব নারীরা এগিয়ে যাক। আমি একটা আমাদের সোনার বাংলা দেখতে চাই। সব নারীরা গেলে আমাদের সমাজ আগাবে, আমাদের পরিবার আগাবে। ধন্যবাদ সবাইকে। সুধী দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং বিদায় নিতে হচ্ছে। যে রাঁধে সে চুলো বাঁধে এবং সে এখন ব্যবসাও করে। সত্যি নারীরা এখন কিন্তু পিছিয়ে নেই।
ঘরে বাইরে এবং সমান্তরালভাবে কাজ করে যাচ্ছে। আসলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশের উন্নতি হয় এবং সমাজের উন্নতি হয়, পরিবারের উন্নতি হয়। নারীরা এখন আর ঘরের বোঝা নেই, স্বামীর পকেটে টাকা নেওয়ার জন্য চিন্তা করে না। দর্শক, আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের একেবারে শেষে, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। বিদায় নিচ্ছি আমি আর নাহিদ। আল্লাহ হাফিজ।